আমরা ইতিমধ্যেই জিপিকে আমরা শোকজ করেছি। এটা মানে আমরা তো মিটিং করলাম 30 তারিখে, আপনার খেয়াল আছে 30 তারিখে মিটিংয়ে আমাদের যে টেস্ট ড্রাইভের প্রাথমিক রিপোর্ট নিয়ে আমরা ব্যাখ্যা দিতে বলেছিলাম 4টা এমএনওকে। মানে আপনাদের সাথে ওপেন ডিসকাশনে পরে ক্লোজ ডিসকাশনে আমরা ওদেরকে কারণ দেখিয়েছি যে এখানে আমরা এটা রিপোর্ট পেয়েছি, এখানে স্পেকট্রাম বরাদ্দ ছিল এত, আপনি ইউটিলাইজে করছেন কম। কারণটা হচ্ছে যে টেকনোলজি যখন এনহান্স করতে হয় তখন তাদের একটা বাজেট ফাইন্যান্স একটা ইনভলভমেন্ট আছে, ওরা ওই কৌশলটাই নিচ্ছে, বুঝেছেন বিষয়টা? মানে ওরা বারবার বলে যে টাওয়ার কম এই সেই, কিন্তু যেই টাওয়ার যেটুকুই আছে সেখানে যে ওরা যেই স্পেকট্রামটা পেয়েছে, মানে বিটিআরসি যেটা বরাদ্দ দিয়েছে সেটা কেন ব্যবহার করছে না? ওরা তো কিনেছে টাকা দিয়ে। কারণ ওই স্পেকট্রামটা ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স ইনভলভমেন্ট আছে। তো এটা আমরা খুঁজে বের করেছি, ধরেছি। এই কারণে বলেছি যে যেখানে যেটা বরাদ্দ ছিল, যেটা তাদের প্রতিশ্রুতি ছিল, তাহলে কেন তারা সেটা করলো না? তার কারণে আমরা বিটিআরসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করছিলাম, বললো যে তাদেরকে জরিমানা করার সুযোগ আছে। তো এই কারণে আমরা প্রথমে যে প্রসেস আইনগত আমরা শোকজ করেছি প্রথমে গ্রামীণ ফোনকে, তারপরে অন্যগুলো অ্যানালাইসিস চলছে। তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাফ পাবে এইবারের মতো, আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো 1 কোটি থেকে 300 কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে। কত টাকা করবে সেটা পরে বলা যাবে, কিন্তু আমরা কিন্তু অ্যাকশন নিয়েছি। জুলাইয়ের 1 তারিখেই আমরা শোকজ করেছি, আর এটা কিন্তু কন্টিনিউয়াস চলবে। আমি বলে রাখি, ঢাকার বাইরেও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু টেস্ট যে ড্রাইভ এটা চলবে, এটা গোপনে চলবে যখন যেখানে ইচ্ছে, এবং আমি প্রতি সপ্তাহে প্রতি মাসে রিপোর্ট নেব। সো আমাদের যে 2টো গাড়ি আছে এটা যেতে থাকবে, এবং এটা আমরা ওদেরকে জানাবো না কখন যাবে না যাবে, বাট আমরা আপনাদেরকে জানাবো পরে। আমরা একটা পাবলিক প্রাইভেট মিডিয়া পার্টনারশিপের ভিত্তিতেই আমরা একটা ট্রান্সপারেন্ট, একটা স্মার্ট টেলিকম এবং আইসিটি সেক্টর গড়ে তুলতে চাই। এর জন্য আমি সকলের সহযোগিতা চাই, এবং আমি সহযোগিতা পাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীর শক্ত নির্দেশ যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা শক্ত অবস্থানে যাওয়া, এবং পাশাপাশি সরকারের যে সকল প্রতিষ্ঠানগুলো সম্পদের সদ্ব্যবহার করতে পারছে না কিংবা মানব সম্পদের সঠিক ব্যবহার করতে পারছে না, সেগুলোকে কিভাবে আমরা বেসরকারি খাতের সাথে একটা অংশীদারিত্বের ভিত্তিতে সম্পদ এবং মানে মানব সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি। প্রাইভেট ডেটা যেই প্রোটেকশন অ্যাক্ট পিডিপিএ, এটাও কিন্তু আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য আছে। তো ওখানে কিন্তু 3 বছরের একটা সময় দেওয়া হয়েছে। আমরা আসলে জোর করে কাউকে বাধ্য করতে চাচ্ছি না, কিন্তু আমরা বলতে চাচ্ছি যে এটার ব্যবহারের ঝুঁকি এটা আছে, ডেটাগুলো দেশের বাইরে গেলে এই ঝুঁকিটা আছে। কিন্তু একই সাথে আমরা আমাদের দেশের সক্ষমতাটাও তৈরি করছি। যেরকম বাংলাদেশ গভর্নমেন্ট ক্লাউড, যেটা আমরা ওরাকলের কাছ থেকে নিয়েছি, এটা কিন্তু সক্ষমতা তৈরি হয়ে গেছে। আমাদের ন্যাশনাল ক্লাউডে এই বিল্ডিংয়েই আমরা কিন্তু জিপিইউ সেট আপ করেছি। তো এখন আমরা ওরিয়নকে বলছি যে তোমরা তো বিনিয়োগ করছো, আমরা মাত্র 25 লাখ টাকা দিয়েছি, আমরা যদি তোমাদের এই ডেটাগুলো সিস্টেমটা হোস্ট করার জন্য একটা টেকনোলজিক্যাল সাপোর্ট দিই ডেটা সেন্টারে, তাহলে তো সমস্যা নাই। তাহলে এইভাবে আমরা একটা উইন উইন, একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কিন্তু একটা জিপিইউ কিনতে গেলে যে টাকা লাগবে বা একটা ন্যাশনাল ডেটা সেন্টারের যে ক্যাপাসিটি, ওইটা যদি সে মানে অর্জন করতে যায়, তাহলে এটা কিন্তু $100 মিলিয়ন ব্যাপার, এটা পারবে না। কিন্তু আমরা এইভাবেই রিসোর্সটা শেয়ার করার একটা কৌশল নিয়েছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।